হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো অনেক দিন বাদে আজকে আমি আবার একটা ব্লগ শুরু করছি। আসলে আমি একদমই ভাবিনি যে আজকে ব্লগ শুট করব। আসলে একটা জায়গায় আমরা যাচ্ছি, তো হঠাৎ করেই ভাবলাম যে যে জায়গাটা আমরা যাচ্ছি সেই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই আর কি কোনো ভাবনা চিন্তা ছাড়াই হঠাৎ করে ব্লগটা শুরু করে দিলাম। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তার আগে বলো, আকাশটা তোমাদের কেমন লাগলো? আমার তো দারুণ লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। একদম শরৎকালের মতন আকাশটা লাগছিল দেখতে, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। একদম মানে গরম ছিল না, বেশ একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, অথচ বৃষ্টি নয়, বেশ হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। হঠাৎ করে আমাদের যাওয়াটা ঠিক হয় আর কি। তো দেখো, আমি বনগাঁতে চলে এসেছি, আর এখন যাব আমরা চাকদাতে বিরিয়ানি প্লাজাতে বিরিয়ানি খেতে যাচ্ছি আমরা। এই হাই করে দাও। তো চলো আমরা এখন যাই বিরিয়ানি প্লাজাতে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি বিরিয়ানি প্লাজাতে। অনেক দিন ধরে আসবো করছিলাম, কিন্তু কোনোভাবেই আসা হচ্ছিল না। তো হঠাৎ করেই আমরা ঠিক করি আজকে আসবো, তো চলে আসি। তো আমি দেখেছি বিষয়টা, মানে অনেক দিন ধরে কোনো কিছু প্ল্যান করলে পরে না সেটা কখনোই হয় না, কিন্তু হঠাৎ করে যেই আজকেই যাব এই রকম বা কালকেই যাব এই রকম প্ল্যানগুলো দেখবে খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি হেলমেট খুলতেও পারি না, পরতেও পারি না, তো তার জন্য আমাকেও হেল্প করে দিল। আর এমন খোপা করে রেখেছিলাম, মনে হচ্ছিল যেন খালি হেলমেটের সামনের দিকে চলে আসছিল বারবার। তো আমরা চলে এসেছি বিরিয়ানি প্লাজাতে, আর এই হচ্ছে ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমাদেরকে যেতে হবে উপরে, তাই তো? চলো যাওয়া যাক, আসো। তো আমি ভেতরে চলে এসেছি, আর আমি ভেবেছিলাম এসে তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলবো, কিন্তু ভেতরে ঢুকে দেখি যে খুব সুন্দর এখানে গান চলছে। তো আমি একদমই চাই না আমার ভিডিওতে কপিরাইট আসুক, তো তার জন্য আর কি চুপচাপই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকলাম। তো এখানে ভেতরে ঢোকার পরে ফার্স্ট আমি একটু ঘুরে চারিদিকটা দেখে নিলাম, আর এখানে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই ভালো। আর এখানে দেখো মেনু কার্ডটা বিশাল বড়, তাই আমি তোমাদেরকে অত ভালোভাবে দেখানোর চেষ্টাও করলাম না। যখন তোমরা এখানে আসবে তোমরা তখন দেখে নেবে, ঠিক আছে? তো এখানে আর এটাও আর একটা কার্ড, মেনু কার্ড। তো আমরা আর কি অত ঘাটাঘাটি করিনি, যেটার উদ্দেশ্যে আসা সেটাই সরাসরি একেবারে আমরা অর্ডারটা করে দিই, ঠিক আছে? তো তাও তোমাদের সঙ্গে আমি একটু টুকটাক শেয়ার করছিলাম। বিরিয়ানি প্লাজা তো নামটা শুনেই বুঝতে পারছো। তো সেখানে আমরা বিরিয়ানি ছাড়া অন্য কিছু ট্রাই করব বলে তো আপাতত এখন আসিনি, শুধু বিরিয়ানিটাই খাবার জন্য এসেছি। তো তার জন্য মেনু কার্ড দেখার তো কোনো দরকার পড়ে না, তো সরাসরি আমরা বিরিয়ানিতে চলে গেছি। বিরিয়ানিতে কি কি অপশন আছে দেখার জন্য। অর্ডারও দেওয়া গেছে, কি অর্ডার দিলে? একটু মাটন বিরিয়ানি, চিকেন চাপ, গ্রিন স্যালাড। তো দুটো মাটন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। তো এখন আমরা ওয়েট করছি, অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, সে কবে থেকে 1 বছর আগে থেকে, 1 বছর আগে থেকে প্ল্যান করে ফাইনালি আসতে পারলাম, ঠিক আছে? তো গান চলছে, বেশি কথা বলবো না, কপিরাইট চলে আসবে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু ফাইনালি আমাদের বিরিয়ানি কিন্তু চলে এসেছে। আমরা স্টার্টারে কিছু নিইনি, কারণ বিশেষ করে আমি স্টার্টার খেলে পরে বিরিয়ানিটা মন দিয়ে খেতে পারবো না, তো তার জন্যই আর কি সরাসরি বিরিয়ানিতেই চলে আসা। তো আমি বেশিরভাগ সময় মানে বিরিয়ানি বলতে আমি চিকেন বিরিয়ানিটাই মানে খাই, খুব কম আমি মাটন বিরিয়ানি খাই। কিন্তু আহ, এর পাল্লায় পড়ে আমি যদি কোথাও বিরিয়ানি খেতে যাই বা কিছু, তখন কিন্তু মাটনটাই নেওয়া হয়ে যায়, আর এখন আমি আস্তে আস্তে মাটনে প্রেমে পড়ে গেছি বলতে গেলে। তো এখানে মাটন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ চলে এসেছে, গ্রিন স্যালাড চলে এসেছে। তো এবার তোমাদেরকে আমি মাটনের পিসটা দেখাবো। দেখো কত বড় মাটনের একটা পিস দিয়েছে, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আর মাটনটাও কিন্তু দারুণ সফট এবং জুসি ছিল। মোট কথা বিরিয়ানিটা দেখতে দারুণ ছিল, এবার খেতে কেমন সেটা দেখতে হবে।
সত্যি বলছি, বিরিয়ানির টেস্টটা এতটা ভালো হবে সেটা আমি এতটা আশা করিনি। হ্যাঁ, বিরিয়ানি ভালো হবে, টেস্ট ভালো সবাই বলছে, ভেবেছি যে ঠিক আছে ভালো হবে, কিন্তু এতটা পরিমাণে ভালো আমি সত্যি আশা করিনি। দাদা বৌদি বিরিয়ানি খেয়েছিলাম ঠিক 1 বছর আগে, সেটার ব্লগ কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে অনেক আগে। তখনই আমি ওই একবারই খেয়েছিলাম, তো সেই বিরিয়ানির টেস্ট থেকে এই বিরিয়ানির টেস্টটা 3 গুণ ভালো। ঠিক আছে, সবাই বলে দাদা বৌদি বিরিয়ানি এখন আম, অনেক খারাপ করে দিয়েছে, আগে অনেক ভালো ছিল। তো আগের কথা আমি বলতে পারবো না, আমি যবে খেয়েছিলাম তার থেকে এই বিরিয়ানি 3 গুণ ভালো। যাই হোক, এখান থেকে বিরিয়ানি খেয়ে আমরা তো বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি হচ্ছে একটা গঙ্গার ঘাটে। এই কাছেই আর কি একটা গঙ্গার ঘাট আছে, 5 মিনিটের রাস্তা। তো এখানে আবার মালগাড়ি যাচ্ছে, তো তার জন্য এখানে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল জানো। তো ফাইনালি আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেলাম। খাওয়া দাওয়া করেই যেহেতু আমরা এখানে চলে আসি, আবার আমাদের বেরোনোরও ব্যাপার রয়েছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ বাড়ি ফিরতে আবার প্রায় 2 ঘন্টা মতন সময় লাগবে, অনেকটা রাস্তা। তো এখানে আর কি বেশিক্ষণ আমরা দাঁড়াবো না, জাস্ট 5-10 মিনিট মতন দাঁড়াবো। যেহেতু পাশেই গঙ্গা রয়েছে, তো একটু জাস্ট দেখতে আসা, কারণ এই এসছি আবার কবে আসবো তার নাই ঠিক। তো তাই আর কি, দেখো ভিউটা কত সুন্দর। আর এখানে কিন্তু মানে বিশাল রোদ ছিল, না হলে ওইখানে দেখতে পাচ্ছ নৌকো রয়েছে, তো ওই নৌকো কাকু আমাদেরকে ডাকছিলেন যে তোমরা ঘুরতে যাবে কিনা নৌকোতে করে। তো আমরা যাইনি, কারণ এমনিতেই রোদ, আর তারপর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে বেরোতে হবে, বেশি একটা সময়ও আমাদের হাতে নেই, তাই আর কি আমরা যাইনি। তোমরা চাইলে কিন্তু নৌকো করে সুন্দরভাবে চারিপাশটা ঘুরে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর একটু বিকেল বিকেল টাইমটাতে আসতে হবে, মানে একটু রোদটা পড়ে গেলে পরে, এই রোদে মানে তাকানো যাচ্ছে না। তো যাই হোক, এখানে তো একটু ছবি ছবি তুলে নিলাম। সেই ছবি কিন্তু আমার অলরেডি ফেসবুকে আপলোড করা আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। এত গরম লাগছে বিরিয়ানি খেয়ে যে এখন থামস আপ আনতে গেছে। আমরা গঙ্গার ঘাটেই আছি, কিন্তু এত রোদ যে এই রোদে আর পাচ্ছি না, তাই ভাবছি এবার বেরিয়েই যাব, কিন্তু ভালো বেশ হাওয়া দিচ্ছে। গঙ্গার ঘাটে আসলে পরে মনটা বেশ শান্ত হয়ে যায়, বেশ ভালো লাগে, সময় থাকলে একটু থাকা যেত। তো এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আকাশটা দেখো এখনো মানে কি সুন্দর লাগছে, ওদিকে দেখো সূর্য ডুবছে, এত ভালো লাগছে দেখতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিই। আর তার সাথে দেখো রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আচ্ছা চলো, আর তো সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই, এখন সোজা আমরা বাড়িতে যাব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে, তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা বিরিয়ানি প্লাজাতে এসে বিরিয়ানি খেয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।